আসসালামু আলাইকুম। ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। সবাইকে স্বাগতম। আজ অনেকদিন পরে আসলাম আপনাদের মাঝে। ফেনী থেকে কুঠিয়াট যাব। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চাপ মোটামুটি আছে, ভালোই, খারাপ না। এটা আমাদের বিখ্যাত সে কড়ে গাছ। 200 বছরের উপরে মনে হয় ইয়ার হয়াত। 5 তারিখের পরে, বন্যার পরে রোডের অবস্থা এমন খারাপ, সেটা বলার মতো নয়। রোডের কোনো কাজই করতেছে না। শরীরের, বাইকের অবস্থা একদম খারাপ। লালপুস লালফুল বাইপাস পার হয়ে আবার চলে আসলাম, কারণ এখানে একটু রিক্সি। তাই একটু আর্লি চলে, মানে চোখ কান খোলা রেখে চলে আসলাম। এখানে অ্যাক্সিডেন্টের প্রবণতা বেশি থাকে, তো তাই। এটা আমাদের লালফুল বাজার। নতুন বাজারের কাছাকাছি চলে আসছি। স্পিড ব্রেকার। বিকেলবেলার দিকে দিতে ওয়েদার খুব ভালো লাগতেছে, খারাপ না। এইটাই সেই হাজির বাজার, নতুন বাজার, যে যা বলে আর কি। তবে ওই যারা বয়স্ক মানুষ আছেন ওনারা বেশিরভাগ হাজির বাজার চেনে। এখন না নতুন বাজার হয়েছে আর কি আপনার। ভিডিও কোয়ালিটি অত মনে ভালো হয় নাই। নতুন ক্যামেরা নিচ্ছি তো, সেটিং এখনও ঠিক করি নাই। তারপরেও যতটুকু হয় আর কি। তবে দুদিকে রাস্তার গাছগুলার কারণে ভিউটা আমার কাছে সুন্দর লাগতেছে। শীতকাল, বৃষ্টি নাই, রোডের উপরে অতিরিক্ত ধুলাবালি। পুরোটাই দিয়ে দিলাম, এখান থেকে কাটাকাটি বেশি করি নাই। আমাদের ফ্যামিলি যারা আছে তারা দেখবে।
এই রোড দিয়ে কত আসছে কত গেছে, কলেজে গেলা, স্কুল গেছে, কেউ এখন বিদেশ আছে, আমাদের দেশে যারা আছে আর কি, বেশিরভাগ বিদেশ। ওই জন্যই মূলত ওদের জন্যই আপলোড করা আর কি ভিডিওটা। বটতলা বাজার। বটতলা বাজার পার হয়েছি এখন। এই জায়গাটাতে তেমন একটা চাপ থাকে না, তো রোডের কারণে টানা যাতেছে না গাড়ি। রোড একদম কাঁঠালের মতো হয়ে গেছে, খাবলা খাবলা আর কি। এখানে সাসপেনশনের অবস্থা খুব খারাপ হয়ে যায়, তারপরে হ্যান্ডেলের অবস্থা খুব খারাপ হয়ে যায়, হাতের শোল্ডারে খুব ব্যথা করে এই রোড দিয়ে গাড়ি চালাইলে। হুম 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 কি কথা বলবো ওটাই তো চিন্তা করতেছি। বাইক টানতেছি, এই বড় বাস আছে না। যদি কেউ প্রয়োজন মনে করেন আমার চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করিয়েন, শিবলু অ্যাডভেঞ্চার। ওই আপু কতগুলো করে। মোল্লা তাকিয়ে বাজার ফারেছি, এখন চিন্তার ফুল দিয়ে কুঠিরহাটের দিকে ঢুকবো। মোটামুটি রেজুলেশন খারাপ না, ভালো হয়েছে। পশ্চিম দিকে যাব, চিন্তার ফুল, এটাকে চিন্তার ফুল বলে। এখান দিয়ে আমাদের কুঠিরহাট যাওয়া হবে এখন। এই রাস্তাটা নতুন হওয়াতে খুবই ভালো লাগে আমার কাছে রাইড করতে, একদম স্মুথ। ওয়াও, সবজি, শীতকালীন সবজি, চাষাবাদ চলতেছে। সেই, একদম সেই মৌসুম, শীতকালীনটাই আসলে সেই। মনোরম পরিবেশ, সুন্দর রাস্তা, আর কি লাগে বাইক রাইড করতে।
সবাই ধান কেটে জমিন একদম ফাঁকা। এখন শীতকালীন সবজিগুলো করব, খিরা, টমেটো, মরিচ, এগুলো চাষাবাদ চলবে এখন আমাদের এদিকে। শীতকালটা আসলে মজার, তরতাজা শাক সবজি পাওয়া যায়। একদম গাড়ি 100 টানা যায় এই রোডটাতে, তবে ওই চোখ কান খোলা রাখতে হয় আর কি, সিএনজি আছে মাঝে মধ্যে। এইটাই সেই কুখ্যাত ল্যাঙ্গার ট্যাগ। ল্যাঙ্গার ট্যাগের লোকটা মনে হয় মারা গেছে, আর দেখা হয় নাই। ভিক্ষা করতে এখানে বসে বসে সেজন্য সবাই এটার নাম পেয়েছে ল্যাঙ্গার ট্যাগ। একটা দিনই দেখতেছি অনেকগুলো নতুন খবর দেখলাম, মানুষ মারা যাইতেছে। আল্লাহ সবাইকে জান্নাত নসিব করুক, আমিন। যে শীত ফুটছে এবার, ভালোই শীত ফুটছে এবার। তো যারা বয়স্ক মানুষ তাদের অবস্থা তো খারাপ, আল্লাহ হায়াত শেষ নিয়ে গেছে, এটা আর কি। এটাই আমাদের রাঘবপুর, ডান দিকে দিয়ে গেলে রাঘবপুর প্রাথমিক বিদ্যালয়, আমাদের দত্ত স্যারদের বাড়ি। ট্রাক্টর এগুলো দেখলে ডর লাগে উঠে, কোন সময় কোন দিন মারি দিয়ে, এগুলোর কোনো বেড়ে গেছে না। আরেক দুশ্মন আছে টমটম, টমটমের দেখলে তো আমি এমন ভয় পাই। একদম সাজেকের ফিলিং। সাজেকে অবশ্য তো গাড়ি থাকে না, এখানে তো গ্রামের রাস্তা। আমাদের ফেনী লোকাল সিএনজিগুলো চলে, তো সেই জন্য সিএনজি বেশি। বহুদিন ইচ্ছা ছিল একদম ফেনী থেকে কুটিয়াট পর্যন্ত পুরাটাই দেব, সেই জন্য আজকে পুরোটাই দিয়ে দিলাম ভিডিও। যার যার ভালো লাগবে দেখবেন। নিজের পরিচিত রাস্তা, পরিচিত গ্রাম, পরিচিত বাজার, সবগুলো সেজন্য দিয়ে দিছি। আর বেশিক্ষণ লাগবে না, চলে আসবো। এটা আমাদের বড় ভাই মামুন ভাইদের বাড়ি, ফেনীতে মাসুম মোবাইল সার্ভিসিং একটা দোকান ছিল আলম মার্কেটে, এটা ওনাদের বাড়িটা আর কি। পার হয়ে গেলাম, সামনের যে মোড়, এই মোড়ে আমাদের ফরিদ ভাইয়ের বাড়ি। উনি যথাসম্ভব কুঠিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাস্টারি করে, আবার বাজারে ওনার লাইব্রেরি আছে। এটা আমাদের বন্ধু আফসারদের নানার বাড়ি, হাতের ডানে। কত কত স্মৃতি এখানে আমাদের, স্কুল শেষ করে এদিকে আড্ডা মারা, ঘুরা, এই রোডগুলোতে আসলে এগুলো মনে পড়ে যায়। হ্যাঁ, কুকুর, ওরও আজকাল হত্যা করতেছে। এটা আমাদের ছোট ভাই জাহিদের আল খিদমা ডায়াগনস্টিক সেন্টার। কুঠিরহাট মাদ্রাসা, আমাদের এদিকের জন্য কুঠিরহাট মাদ্রাসাটা অনেক বড়, ভালো লেখাপড়া হয় এখানে। কমিউনিটি সেন্টার আছে, তারপরে আপনার রেন্ট কার
আমাদের মোতালেব ভাইয়ের। আমরা বাজার দিয়ে যাবো না, এখান দিয়ে ঢুকে যাব, বাজার দিয়ে জ্যাম থাকে তো ওই জন্য। সাংবাদিক আব্দুল আল মামুনের বাড়ির সামনে ফেনীর ফতো যত সম্ভব ওটাই, না আলোকিত ফেনী, ওটার সাংবাদিক। আরে টমটম, কুঠিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পার হয়েছি, এটা ব্র্যাক ব্যাংক। এখানে একটা খাল আছে, এই যে এটা আমাদের কুঠিরহাটের পাশে ছোট খাল, আর ওদিকে আছে বড়। এই যে কুঠিরহাট ছোট ব্রিজটা, এটা রোডের অবস্থা দেখে কবজা হয়ে গেছে কই। বন্ধু গোলাম আলী রুবেল বাড়ি, এটা ওদের বাড়ি। এক সময়কার রুবেল টুমা গিন্টা গার্ডেন, এখন বাড়ি হয়ে গেছে ওইটা। মামা রাসেলদের বাড়ি এটা, নাজমুল করিম রাসেল, আফ্রিকা প্রবাসী। এই যে এখন বামে যাব, দেখছেন কি অপরূপ দৃশ্য। নতুন বাড়ি হয়েছে এটা না? আচ্ছা আচ্ছা। এটা আমার মামা সেজু মামার বাড়ি, নতুন বাড়ি করছে। এখানে আমার নানুকে সারা জীবনের জন্য মাটি দিয়ে দিলাম এখানে, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, আমিন। ও ধোয়ার ওইখানে কেন, এরা মামি খালারা আর কি বেশিরভাগ। দেখছে রোডের অবস্থা।